হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সন্ধ্যা এখন ওই 8:30 মতন বাজে, আর রেডি হয়ে নিয়েছি, যাব মেলা দেখতে। আমাদের গ্রামে আজ কদিন হলো শ্রাবণী মেলা বসেছে, তো সেখানকে যাব। একদিন গিয়েছিলাম, আমি আর দিদি ঘুরে এসেছি। আজকে মেয়ে জামাই এসছে, ওদের সঙ্গে যাব। তো এই যে দেখো, রেডি হয়ে নিয়েছি আমি, দিদি, মেয়ে আর জামাই আছে বাজারে। ও বললো তোমরা চলো, আমি সেখান থেকে জয়েন্ট হয়ে যাব। আর ওই যে ছেলে দেখো সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর চলে এসেছি মেলার সামনে। এসে এখানে প্রথমে দেখো লেখা আছে আই লাভ রোহিণী। নিজের গ্রামকে কেনা ভালোবাসে বলো। তো তারপরে এখানে দেখলাম একটা বিশাল লাইট, লাইটের গেট করেছে। তো মেলার ভিতরে চলে এসেছি। আর এই পাশে প্রথমেই ঢুকতে এখানে কাঠি গজা ঝিলিপির দোকান, আর এই পাশে একটা বিশাল খাবারের দোকান করেছে। আর এই যে ছাতা দিয়ে ঘিরে রেখেছে, ওখানে কিন্তু ঘুগনি বিক্রি হচ্ছে। তো প্রথমে ভাবলাম মেলার ভিতর দিকে যাব, কিন্তু ছেলের আবদার আগে নাগরদোলায় চাপবে। তো আমি তো বললাম যে প্রতিদিন চাপিস, আজকে চাপার দরকার নেই। প্রতিদিন বলতে ছেলে যতদিন থেকে মেলা বসেছে, ছেলে কিন্তু প্রায় দিনই আসে। তো আমি বললাম আজকে আর চাপার দরকার নেই, কিন্তু ওর বুনু দিদির সঙ্গে কথা করেই এসছে আজকে আবার নাগরদোলায় ভাই বোন চাপবে। তো এসে দেখি ভাই বোন কী চাপবে, এখানে দেখো জামাইকেও টেনে নিয়ে গেছে, ও চাপবে। তো এসেই ছেলে দেখতে পেয়ে গেছে, তাই দুই বন্ধু নাগরদোলায় চেপে বসে আছে। তো ভালোই হলো, ওপাশে মেয়ে জামাই বসলো, ওর বন্ধুর সঙ্গে বসেছে। আর দেখো নাগরদোলায় বসে কীরকম নাচতে শুরু করে দিয়েছে, কারণ গান বাজছে, তো সেজন্য আর নিজেদেরকে ধরে রাখতে পারছে না। বেশ আনন্দ করতে করতেই ওরা চলো কিছুক্ষণ মজা করে নিই, তারপরে মেলার ভিতর দিকে যাব। অনেকক্ষণেই কিন্তু ঘুরিয়েছে। প্রথম দিকে দেখলাম বেশ আনন্দ করছিল, কিন্তু শেষের দিকে দেখলাম মাথাটা নিচু করে দিয়েছে ছেলে। তো নিচে নামার পরে জিজ্ঞাসা করলাম কী রে, মাথা ঘোরাচ্ছিল? তো বললো হ্যাঁ, প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি, কিন্তু লাস্টের দিকে কেন মাথাটা ঘোরাচ্ছিল বলো তো মা? তাই আমি বললাম অনেকক্ষণ ঘুরিয়েছে তো সেই কারণে। তো বুনুকে জিজ্ঞাসা করলাম, ও সে একই কথাই বললো, প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি কাকিমা, কিন্তু লাস্টের দিকে মাথাটা ঘুরিয়ে গিয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ ওরা কিন্তু মজা করেছে, বেশ আনন্দই করেছে অনেকক্ষণ। তো চলো এবারে মেলার ভিতরে চলে এসেছি। আর ছেলে আমাদের সঙ্গে গেল না, ও চলে গেল ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে। এবারে আমরা চারজনেই ঘুরবো। আমরা দাঁড়াও আবার মাঝখানে ঢুকে পড়েছি, নাগরদোলার দিকে চলে গেছিলাম, সেদিকে এসে মেলার মাঝখানে ঢুকে পড়েছি। মেন গেটটা দিয়ে যেটা এসেছি, সে সামনে যে দোকানগুলো ছেড়ে মাঝখানে চলে গিয়েছিলাম। এই যে সামনের দিকে চলে এসেছি। এই পাশে কটা জামা কাপড়ের দোকান এসছে, আর ওই পাশে একটা কী দোকান বলো তো, রিং একটা দিবে, ওটা গিফট আছে, যে গিফটটার মধ্যে ফেলতে পারবে ওই গিফটটা তোমার, এরকম ওটা দোকান বসেছে। আর এই পাশে একটা বইয়ের দোকান বসেছে। ওইখানে বুনু দেখছে লক্ষ্মী চরিত্রের বই, তো ওর বলছে লক্ষ্মী চরিত্রের বই একটা নেবে, কিন্তু ও তার মনের মতন পেলো না বলে আর সেটা নিল না। তারপরে চলে এলাম এখানে দেখো ব্যাগের দোকানে। ওর একটা ব্যাগ পছন্দ হয়েছে, ও সেই ব্যাগটাই নেবে। আর ওই পাশে দেখো ছোট ছোট ব্যাগগুলো, ওগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু ওর ফোন ছাড়া আর কোনো কিছুই যাবে নি। তো দিদিকে বললাম দেখো কত সুন্দর লাগছে, দিদি ওটাই বললো যে ফোন ছাড়া আর কোনো কিছুই যাবে নি, ওগুলো আর নেওয়ার দরকার নেই। ওখানে বুনু একটা ব্যাগ পছন্দ করেছে, চলো ব্যাগটা নিয়ে নিই, তারপরে আবার ওই পাশে যাব। তো চলো ব্যাগটা নেওয়া হয়ে গেছে, আর ওই পাশের দোকানগুলোর দিকে যায়। আজকে আবার লোকের সংখ্যাটাও কম, রাত্রের দিকে হবে হয়তো, আজকে রাত্রে আবার অনুষ্ঠান আছে, কে আসছে কে জানে। তো ওখানে সব কিছু নিয়ে এবারে চলে এসেছি। এখানে দেখো যে ফুল আর ক্লিপ দেখতে, এখানে ফুল আর ক্লিপ বাছা চলছে। বুনুকে বললাম দেখ বাছ। আর ওই পাশে জামাইয়ের কাণ্ডটা দেখো, ও একটা পেন দেখেছে বিশাল লম্বা, সেটা আবার বলছে লিখলে নাকি কোনোদিন শেষ হবে না, এত লম্বা পেনটা। তো বুনু বলছে তুমি নিয়ে নাও, তোমার কাজে লেগে যাবে দোকানে, তুমি লিখবে, আর কালি কোনো দিন শেষ হবে না। তো যাই হোক, এগুলোই আর কি ঠাট্টা করছে দুজনে। তারপরে এখানে দেখো ফুল আর ক্লিপ দেখছি, আর মেলা এলে ফুল আর ক্লিপ না নিলে হয়, তোমরাই বলো। তো চলো ওগুলো নিয়ে নিয়েছি। আর এই পাশে দেখো একটা ট্রেন এসছে, ওইটা সব থেকে বাচ্চাদের আনন্দের জিনিস, বেশ সুন্দর, কিছুক্ষণ লাফাঝাপা করবে ওরা। তো তারপরে এখানে দেখো কাপ দেখছি, কাপগুলো বেশ সুন্দর ছিল, ওগুলোই কটা দেখা হলো, তো ওগুলোই কটা নেওয়া হয়েছে। তো তারপরে এখানে আইসক্রিম খাবো বলে চলে এসেছি। নীল আবার বলেছে, ও কিন্তু আসেনি মেলা, ও আবার বলেছে পাপড়ি চাট নিয়ে যাওয়ার জন্য।
তাই দিদি একটু এখান থেকে পাপড়ি চাট নিয়ে নিচ্ছে। আর ওই যে দূরে যে স্টেজটা তোমাদেরকে একটু দেখালাম, ওইখানেই হচ্ছে অনুষ্ঠানটা হবে রাত্রেবেলায়। তো চলো, এবারে সব কিছু নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কি বলো তো, আইসক্রিম খাবো। তো এই যে আইসক্রিম দোকানের সামনে চলে এসেছি। বুনুকে জিজ্ঞাসা করলাম, বল কি আইসক্রিম খাবি, ওরাই এখন ওগুলো দেখছে। তো চলো আইসক্রিমটা আগে খেয়ে নিই। আর এই যে দেখো, এই আইসক্রিমগুলো নিয়েছি। আইসক্রিমগুলো কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না, আমার কিন্তু ভালো লাগলো না, বনুকেও ভালো লাগলো না, দিদি বলছে আমারও ভালো লাগেনি, কারোই ভালো লাগেনি আইসক্রিমগুলো। তো চলো কি আর করা যাবে, নিয়েছি যখন খেয়ে নিয়েছি, এরপরে হচ্ছে বাড়ি চলে যাই। আর এই যে দেখো, যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওটা দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর ওই যে দূরে দেখো লাইটের গেটটা। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।